আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তা আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। তো আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমি এখন কিরগিজস্তানে অবস্থান করছি এবং আমি এসেছি 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, 4 মাস হয়ে যাচ্ছে। এসে এখানে কোনো ভালো ফয়সালা সেরকম কোনো লাইন হয়নি। আমি এখন বাংলাদেশে যেতে চাই, তো কিভাবে যাব এবং কত টাকা খরচ পড়বে, এরকম অনেকেই কমেন্ট করেন। কিরগিজস্তানে যারা আছি তাদের কারোই ভিসা নেই এবং কারোরও ভিসা হবে না, এটা আমরা সবাই জানি। তো আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে বেরোতে গেলে আমাদের একটা ভিসা করতে হবে 10 দিনের, একটা লিভ ভিসা, যেটা আমরা অনেকেই এক্সিট বলি। তো ভাইয়া এটা করতে গেলে আপনাদের খরচ পড়বে যেটা সেটা হচ্ছে, আমরা তো অনেকেই আছি যে এই দেশের ভাষা জানি না, এই দেশের কথা জানি না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের একটা এজেন্সি অথবা একটা এজেন্টের সাথে কন্টাক্ট করতে হবে, যে এখানে ওই ধরনের কাজগুলা করে, তার মাধ্যমে কাজ করাতে হবে। তো ভাইয়া আমি সঠিক যে খরচটা সেটা বলে দিই। যদি আপনারা নর্মালি করতে চান, যেমন যে হচ্ছে 1 সপ্তাহ থেকে 10 দিন সময় লাগবে, এটাকে নর্মাল বলা হয়। তো 1 সপ্তাহ থেকে 10 দিন সময় লাগবে, এইভাবে যদি করতে চান তাহলে আপনাদের $200 মতো খরচ পড়বে, মানে $200 যে সোমটা হয় ওইটা খরচ পড়বে এখানে। আর যদি আপনারা একটু ইমার্জেন্সিতে করতে চান, যেমনটা হচ্ছে 2 থেকে 3 দিনের ভিতর ভিসাটা পেয়ে যাবেন, যদি এরকম ভাবে করতে চান তাহলে আপনার খরচ পড়বে $260 হচ্ছে অফিস খরচ। আর যারা এজেন্টরা কাজ করবে তারাও তো কিছু টাকা খাবে ভাইয়া, কেননা আমাদের কাজটা করতে তারা তো আর এমনি এমনি এগিয়ে আসবে না, তাদেরও তো একটা খরচ আছে। তো তাদের খরচ দিয়ে এভারেজ আপনার ইমার্জেন্সিটা করতে গেলে $300 মতো খরচ পড়বে। $300 যে সোমটা আসে ওটা খরচ পড়বে। আর টিকিটের বিষয়টা বললি ভাইয়া, টিকিট হচ্ছে একটা ট্রাভেল এজেন্সির একটা জিনিস, যেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে আর ওইটা পাবো না। আমাদের একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলতে হবে এবং অথবা যারা ওই ধরনের কাজ করে থাকে, টিকিট মিকিট কেটে থাকে, তাদের সাথে কথা বলতে হবে। আর ওই টিকিটটা কত টাকা খরচ যাবে, কয় টাকা টিকিটের প্রাইস, এটা তো আর বান্দা ফিক্স রেট থাকে না ভাইয়া, এটা সময়ের সাথে বদলে থাকে। যখন যে রেট থাকে সেই অনুযায়ী টিকিট খরচ পড়বে। তো আশা করি বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের যদি বাংলাদেশে যেতে হয় তাহলে আমাদের আগে 10 দিনের ভিসা করতে হবে, আর হচ্ছে টিকিট নিতে হবে। আর বিষয়টা হচ্ছে কি যে যে ভিসাটা আমাদের করতে হবে, ওইটা করতে গেলে আমাদের পাসপোর্টের কপি লাগবে। আর যে ভিসাটার মেয়াদ শেষ হয়ে গেছে ওই মেয়াদ উত্তীর্ণ ভিসাটা লাগবে। আর হচ্ছে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা ছবি লাগবে। এতে হয়ে যাবে, আশা করি যদি নরমালি করতে দেন তাহলে 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতর পেয়ে যাবেন। আর যদি একটু ইমার্জেন্সিতে করতে দেন তাহলে 2 থেকে 3 দিনের ভিতরে পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা থেকে আপনাদের কিছু বুঝ হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন আশা করি বিষয়টা। তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক করবেন, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।